হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যখন আমি সকালে সেন্টারে গিয়ে সেন্টার ওপেন করতে নিয়েছি, পোষণ টেকার যখন ওপেন করছি, পোষণ টেকারে লগ ইন করছি, তখন দেখছি পোষণ টেকার আর লগ ইন নিচ্ছে না। কেন নিচ্ছিল না? কেননা পোষণ টেকারের নতুন ভার্সন ইন্ট্রোডিউস করা হয়েছে। এর আগে আমরা 21.4 যে ভার্সন ছিল তার মধ্যে কাজ করছিলাম। আজকে যে পোষণ টেকারটা ইন্ট্রোডিউস করা হয়েছে তার নাম হলো 21.5। তো এর আগেও আমরা অনেকবার পোষণ টেকারের নতুন ভার্সন আপডেট করেছি, কোনো বড় কথা না। কিন্তু আজকে যে পোষণ টেকার ইন্ট্রোডিউস করা হয়েছে, ভার্সনটা যে ইন্ট্রোডিউস করা হয়েছে ওইটাতে অনেক 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 মানে গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে, ঠিক আছে। তার চেঞ্জেসের মধ্যে সবথেকে বড় যে চেঞ্জ হলো এটা হলো লগইনে দিয়ে মানে যে আমরা পোষণ টেকার যে লগ ইন করতাম, ওই লগ ইনের উপর অনেক মানে বড় চেঞ্জ করা হয়েছে। আর তার সঙ্গে আরও 4টা গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছে। ওটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা লগ ইন করবেন আর কীভাবে আপনারা সব কিছু কাজটা করে নেবেন। তো প্রথমে আমরা চলে যাব পোষণ টেকারটা আপডেট করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে যাব প্লে স্টোরে, ঠিক আছে। এই যে দেখুন, প্লে স্টোরে আমরা করছি, প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করব যে পোষণ টেকার, ঠিক আছে। পোষণ টেকার এখানে সার্চ করে নিব। সার্চ করার পর দেখুন যে এই যে পোষণ টেকার আপডেট আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাতে আমরা ক্লিক করে নিব, আপডেটের জায়গাতে ক্লিক করে নিব। এই যে দেখুন আমার পোষণ টেকারটা আপডেট হচ্ছে, ঠিক আছে। এই যে দেখুন আমার পোষণ টেকারটা আপডেট হয়ে গেছে, নতুন ভার্সন চলে এসেছে। এটা আমরা ওপেন করে দেখাবো। এতে দেখুন পোষণ টেকার ওপেন হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোষণ টেকারের যে নতুন ভার্সনটা আপডেট হয়েছে, এর যে 4টা গুরুত্বপূর্ণ যে মানে ইন্ট্রোডিউস করা হয়েছে, চেঞ্জেস যে ইন্ট্রোডিউস করা হয়েছে, তার মধ্যে প্রথম যে আছে নিউ অথেন্টিকেশন লগ ইন মডিউল হ্যাজ বিন ইন্ট্রোডিউস। মানে এর আগে যেভাবে আমরা ডেলি সেন্টারে যেতাম আর শুধু আমাদের সামনে যখন আমরা পোষণ টেকার মানে লগ ইন করতাম, লগ ইন করার পর আমাদের শুধু ওপেন আর ক্লোজের যে অপশানটা আসতো, ওইটা এখন আর আসবে না, ওইটা টোটালি চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। ওই মানে যে লগ ইনের যে শিডিউলটাই ছিল, যে প্রসেসটাই ছিল, ওটা টোটালি চেঞ্জ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর দেখুন, বেনিফিশিয়ারি লগ ইন ইন্টারফেস ইজ অ্যাভেলেবল নাও ফ্রম পিটিএফ। মানে এটা যে আছে এটা নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে যে বেনিফিশিয়ারিদের দ্বারাও আমরা যে পোষণ টেকার আছে ওটা লগ ইন করতে পারবো, বা যে কোনো বেনিফিশিয়ারি আমাদের পোষণ টেকারে লগ ইন করে নিতে পারবে, ঠিক আছে। থার্ড নাম্বার দেখুন, ফেস ক্যাপচার প্রসেস হ্যাজ বিন সিম্পলিফাইড অ্যান্ড মোর হেল্প আর ইন্ট্রোডিউস। আপনারা যে পোষণ টেকারে কাজ করেন ওরা ভালো করেই জানেন যে আমরা যে বেনিফিশিয়ারি আমাদের পোষণ টেকারে অ্যাড করি, মানে ওদেরকে অ্যাড করি, আমাদের যে বেনিফিশিয়ারি আছে ওদের যে ফেসে মানে পিকচার আপলোড করারও একটা সিস্টেম আছে। যে আমরা যে বেনিফিশিয়ারি মানে একটা নতুন মাকে আমরা অ্যাড করলাম, তার পিকচারও ওর যে বেনিফিশিয়ারি লিস্ট আছে ওর মধ্যে অ্যাড করার নিয়ম ছিল। এটা পুরো ওয়েস্ট বেঙ্গলে, পুরো অল ইন্ডিয়াতে ছিল না, কোনো স্পেসিফিক স্টেটে আর সেন্ট্রাল মানে কান্ট্রিতে ছিল, ওয়েস্ট বেঙ্গল বা আদার্স স্টেটে ছিল। কিন্তু আমাদের এখন এরপরে সব বেনিফিশিয়ারির আমাদেরকে পিকচার আপলোড করতে হবে, ঠিক আছে। আর তারপরে যে আছে 4 নম্বর যে মাইনর বাগ যে ছিল, ওইগুলো মানে যে প্রবলেম হচ্ছিল পোষণ টেকার অ্যাপে, ওইটা আমাদের ঠিক করা হয়েছে, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে 4টা যে গুরুত্বপূর্ণ চেঞ্জেস করা হয়েছে, ওটা কাজ করতে গেলে আমাদের সুবিধাও হবে আর প্রথমে অসুবিধাও হবে, ঠিক আছে। তো আমরা এর আগে যে আর প্রসেসটা আছে ওটা দেখে নিচ্ছি। এই যে দেখুন আপনারা দেখতেই পারছেন যে আমাদের যে নতুন ভার্সনটা আছে তার মধ্যে এই যে দেখুন, এই যে ভার্সনটা আছে 21.5,
এই নতুন ভার্সানটা ইন্ট্রোডিউস করা হয়েছে। আজকের যে নতুন ভার্সানটা আছে এটা 21.5 আছে। এর আগে আমরা পুরনো যে ভার্সানটা ছিল 21.4 ছিল। আর এই যে ইন্ট্রোডিউশনের আজকে আপডেটেড অন সেপ্টেম্বর 18, 2024। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা সেপ্টেম্বর 18, 2024 এইটাতে, মানে কালকে এটা আপডেট হয়েছে। আজ থেকে আমরা কাজ করতে পারছি এটাতে, ঠিক আছে। তো এই যে দুটা গুরুত্বপূর্ণ এইটা হয়েছে, চেঞ্জেস হয়েছে। এরপরে আমরা সরাসরি পোষণ ট্র্যাকার অ্যাপে চলে যাব। এই যে দেখুন, আমাদের পোষণ ট্র্যাকার খুলে নিয়েছি আমি, ঠিক আছে। এইখানে যে অ্যালাউ পোষণ ট্র্যাকার টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, ঠিক আছে, এটাতে আমরা অনলি দিস টাইম করব। এখন আমি কেননা আমি এই ভিডিওটা বাড়ি থেকে করছি, আপনারা যখন সেন্টারে বসে করবেন তখন আপনারা ওয়াইল ইউজিং দ্য অ্যাপ করবেন, ঠিক আছে। আমিও এখন ওয়াইল ইউজিং দ্য অ্যাপ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখুন, পোষণ ট্র্যাকারটা যখন আমরা খুলব তখন দেখতে পাচ্ছি যে এই যে দেখুন আমাদের পোষণ ট্র্যাকার যে ইন্টারফেসটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। টু কন্টিনিউ, এরপরে লেখা আছে টু কন্টিনিউ সিলেক্ট ইউজার টাইপ ফ্রম বিলো অপশান। প্রথমে দেখুন আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এমপিন পাসওয়ার্ড বেসড লগ ইন, আর দ্বিতীয় নিয়মটা আছে বেনিফিশিয়ারি সিটিজেন ওটিপি বেসড লগ ইন। তো আমাদের যে কাজ আছে ওইটা এখন আপাতত, কেননা এখন বেনিফিশিয়ারি সিটিজেনের যে কনসেপ্টটা আছে ওইটা আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয় না, আর ওটা আমাদেরকে কাজ করতে বলাও হয় না, শুধু এটা পোষণ ট্র্যাকার অ্যাপে ইন্ট্রোডিউস করা হয়েছে, ঠিক আছে। আমাদের যখন উপর থেকে অর্ডার আসবে যখন যে বেনিফিশিয়ারি সিটিজেন এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে, তখন আমরা ওই কাজটা করব। এর উপর আমি একটা আলাদা ভিডিও আপনাদেরকে করে দেখিয়ে দেবো যে কীভাবে করতে হবে। প্রথমে যে দেখুন আমাদের আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এমপিন পাসওয়ার্ড বেসড লগ ইন, ঠিক আছে, এইটাতে আমরা ক্লিক করব। সেকেন্ড যে অপশানটা আছে বেনিফিশিয়ারি সিটিজেন, এটাতে আমরা কিছুই করব না, কোনো হাত দিব না, আমরা শুধু আঙ্গনওয়াড়ি ওয়ার্কার এমপিন পাসওয়ার্ড বেসড লগ ইন যে এই ঘরটা আছে এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এই যে আছে আমাদের পোষণ অভিযান, উপরে দেখুন পোষণ অভিযান পোষণ ট্র্যাকার এটা দেওয়া আছে। এটা টোটালি আমাদের ইন্টারফেসটা চেঞ্জ করা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমাদের যে পোষণ ট্র্যাকার যে ইন্টারফেসটা আছে ওটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। প্রথমে দেখুন মাঝে আছি আমরা আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছে, তার পাশে আছে দেখুন অ্যাডোলেসেন্ট গার্লস আছে, তার পাশে প্রেগনেন্ট মাদার আছে, প্রেগনেন্ট উইমেন আছে, ল্যাকটেটিক মাদার আছে, আর তার পাশে চিলড্রেন আছে। আর এই যে লাস্ট গোলা যে আছে এর মধ্যে আছে সিডিপিও, সুপারভাইজার, ডিপিও। মানে আমাদের যে একটা আইসিডিএস সেন্টার চালাতে গেলে, আইসিডিএস সিস্টেমকে চালাতে গেলে সব থেকে মাঝে আছে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তার আশেপাশে আছে প্রেগনেন্ট মাদার, অ্যাডোলেসেন্ট গার্লস, ল্যাকটেটিক মাদার আর বাচ্চা। আর তাকে সুপারভাইজার কে করছে, এই সব জিনিসকে সুপারভাইজার মনিটরিং কে করছে, যে সিডিপিও প্রথমে সুপারভাইজার আছে, সুপারভাইজারকে মনিটরিং করছে সিডিপিও, সিডিপিওকে মনিটরিং করছে ডিপিও। এই যে পুরো প্রসেসটা আছে এই ইন্টারফেসের মাধ্যমে আমরা দেখে বুঝতে পারবে, যে কোনো মানুষ দেখে বুঝতে পারবে যে আমাদের সিস্টেমটা কীভাবে কাজটা করে, ঠিক আছে। তো দেখুন আমরা যখন এই ইন্টারফেসটা খুলে গেল, আমরা যে এই যে দেখুন তিনটা জিনিস আছে। প্রথম সব থেকে নিচুতে আছে দেখুন আপনার ভার্সন 21.5, তারপরে ফরগেট পাসওয়ার্ড, আর তারপরে লগ ইন আছে। আমরা এর আগে কী করতাম, লগ ইনের ঘরে ক্লিক করে ডাইরেক্ট লগ ইন করে নিতাম। আমি এটা করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটাতে লগ ইন হবে না। এই যে দেখুন আমরা এখানে লগ ইন করবো। এই যে দেখুন লগ ইন করার পর দেখুন এখানে আছে সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এইখানে দিয়ে আমরা লগ ইন করবো। আমি আপনাদেরকে এটা করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটাতে লগ ইন হবে না। এই যে দেখুন আমি আমার সেন্টারের যে আমার মানে পার্সোনাল যে পোষণ এটাতে যে নম্বরটা দেওয়া আছে পার্সোনাল নাম্বার, আর যে আমার এমপিনটা ছিল ওটা দিয়ে যখন আমি লগ ইন করছি তখন এইরকম আপনার ইন্টারফেস খুলবে, মানে ইয়োর লগ ইন অ্যাটেম্প টাইম আউট, লগ ইন উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং, মানে এটা আর লগ ইন হচ্ছে না। তাহলে লগ ইন করার জন্য আমরা কি করব, আমরা আবার ব্যাক করব। এই যে দেখুন ব্যাক করলাম, ব্যাক করার পর দেখুন এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে আমাদের এই যে ফরগেট পিন, ফরগেট পাসওয়ার্ড, ঠিক আছে, এই যে ফরগেট পাসওয়ার্ড আছে এই জায়গাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে আপনার ফরগেট পাসওয়ার্ড, এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব।
ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখুন এখানে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করব। তারপরে এই যে ফরগেট এমপিন, এর আগে কি হতো, যখন আমরা ফরগেট পাসওয়ার্ড মানে কি, আপনি যে এমপিন আছে আপনার ওটা আপনি ভুলে গেছেন, নতুন করে আপনারা এমপিন দিবেন। কিন্তু এই যে নতুন ভার্সান আছে এটাতে ফরগেট পাসওয়ার্ড মানে কি, আপনারা পারলে যে আপনার পুরনো ফোন নাম্বার তো দিবেনই, পুরনো মানে নিজে পার্সোনাল আপনার যে ফোন নাম্বার অলরেডি পোষণ ট্র্যাকারের সঙ্গে যুক্ত করা আছে, লিঙ্ক করা আছে, ওই নম্বরটাই দেবেন। আর পারলে আপনারা যে এমপিনটা ছিল এটার আপনারা পারলে নতুন এমপিন দিতে পারেন, চেঞ্জও করতে পারেন, বা আপনার যে পুরনো এমপিন ছিল ওইটাও দিতে পারেন। তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে মোবাইল নাম্বার আর এটা আছে, মানে এটা এমপিনটা আছে, ওটা দেখে কিভাবে লগ ইন করবো ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এমপিন আর এটা দিয়ে দিয়েছি, এটা লগ ইন করছে। ঠিক আছে, এই যে দেখুন আমি আমার ফোন নাম্বার আর আমার যে পুরনো ফোন নাম্বার আর পুরনো যে এমপিনটা ছিল ওইটা দিয়ে, মানে ওটিপি, পুরনো ফোন নাম্বারে আমার ওটিপি গেল নি, ওইটা দিয়ে আমি এটা নতুন যে ইন্টারফেসটা খুললো সেট এমপিন, এটা চলে এসেছে। ঠিক আছে, তো এটার মানে এটা হলো যে আপনাদেরকে পুরনো কোনো জরুরি নাই যে আপনি নতুন ভার্সানে আপনি নতুন ফোন নাম্বার দিবেন বা নতুন এমপিন দিবেন, সেটা কোনো জরুরি নাই। যেহেতু আমি আমার ফোনটা, আমার যে পুরনো নম্বর অলরেডি পোষণ ট্র্যাকারের সঙ্গে যুক্ত করা আছে ওই নম্বরটাই দিলাম আর ওই এমপিনটাও দিলাম, ওটাই দিলাম। ঠিক আছে, ওটাই দিয়ে আমি খুলবো। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা যে আপনি পারলে যদি আপনার ইচ্ছা হয় যে আপনি পুরনো এমপিনটা রাখবেন তো কোনো অসুবিধা নাই, আর যদি আপনি চান যে আমি এমপিনটা, নিজের যে এমপিনটা আছে ওটা চেঞ্জ করবো, ওটা আপনি চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে, ফরগেট এমপিনে গিয়ে ওখানে আপনি চেঞ্জ করতে পারেন, যেভাবে আমি আপনাকে প্রসেসটা দেখিয়েছি ওইভাবে আপনারা করবেন। তো এখানে আমি আমার যে এমপিনটা আছে ওটা আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি যে সেট এমপিনের জায়গাতে আমার যে পুরনো এমপিনটা ছিল সেটা দিলাম, আর যে কনফার্ম এমপিন মানে যে আপনি যে এমপিনটা দিলেন ওটা সঠিক আছে কি না ওটা দ্বিতীয়বারেও কনফার্ম করতে হবে, মানে এমপিন যে আপনার উপরে যে এমপিনটা থাকবে সেম জিনিসটা নিচেতেও থাকবে। কনফার্ম এমপিন মানে এটা নাই যে আপনি অন্য এমপিন দিয়ে দেবেন, যে আপনি আপনার যে মানে মেনে নিন আমি আমার এমপিন ছিল 4টা 9, ঠিক আছে, তো আমি এই 4টা 9 এখানে নিচে যে কনফার্ম এমপিন আছে এখানেও দিলাম, সেম জিনিসটা উপর নিচে দুটো জায়গাতে সেমই হবে, নিয়ে তারপরে এটা সাবমিট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার যে পোষণ ট্র্যাকার নতুন ভার্সানটা আপডেটটা ছিল ওটা হয়ে গেছে, আর যে আমার ইন্টারফেসটা ছিল পোষণ ট্র্যাকারের পুরনো ইন্টারফেসটা, যেটাতে আমরা সব কিছু কাজ করি, যেমন মর্নিং স্ন্যাক্স হলো, অ্যাটেন্ডেন্স হলো, বেনিফিশিয়ারি অ্যাড করা হলো, ওটা ট্রান্সফার করা হলো, সব কিছু এটা চলে এসেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদেরকে নতুন ভার্সানে আপডেট করে আর লগ ইন এমপিন সেট করতে হবে। ঠিক আছে, আপনারা তাড়াতাড়ি দেখে করে নিন, কেননা কালকে যখন আপনারা কাজ করতে যাবেন সেন্টারে তখন অনেক অসুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।